রাধে রাধে, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সকলকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। যদিও এই ভিডিওটা হয়তো দুদিন পরে যাবে, কারণ খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে, কোনো রকম সময় বার করা মানে একটু মুশকিল হয়ে যাচ্ছে। তার জন্য আর কি ভিডিও সেরকমভাবে নিয়মিত দিতে পারছি না। তো দেখো, মিষ্টি আনা হয়েছে। প্রতি বছরই এই প্রভুজির সোনপাপড়ি, লাড্ডু এগুলো আনা হয়। প্যাকেট এই নিয়ে এসেছে ও আসার সময় 2 প্যাকেট। একটার মধ্যে 2 রকমের আছে, 2 রকম না 3 রকম যাই হোক, আরেকটার মধ্যে 1 রকম। আর এটাও কিন্তু সত্যি, যেহেতু প্রতি বছর দীপাবলিতে এই মিষ্টিগুলোই আনা হয়, সেজন্য এই মিষ্টির প্যাকেটগুলো ছাড়া মানে দীপাবলি কিন্তু অসম্পূর্ণ। তো সেই জন্য এগুলো কম্পালসারি থাকবেই। সন্ধ্যাবেলায় তো মা ঠাকুরকে যা ভোগ দেওয়ার দিয়ে দিয়েছে। তো এখন তো বেজে গেছে প্রায় ওই 7:30 পৌনে 8 এরকম হবে। তো এখন লক্ষ্মী গণেশকে একটু ভোগ দেওয়া হবে, তো যেটা আমি করতে পারছি না, তো মনাই করছে। তো এই প্যাকেট থেকে কিন্তু আগে আমাদের ঠাকুরের জন্য কিন্তু সব গুছিয়ে রেখে তারপরে লক্ষ্মী গণেশকে ভোগ দেবে। তো আগে একটা বাটির মধ্যে করে আমাদের নিতাই গৌর গোপালের জন্য মা, যেটা একদম ভোর 4:30 5টার সময় যে ভোগটা দেয়, এটা নিয়ম সেবার মাস বলে, তো সেই ভোগে যাতে দিতে পারে সেইভাবে আর কি, মানে ভোগের বাটিটা গুছিয়ে রেখে দেবে। তারপরে মানে লক্ষ্মী গণেশের জন্য আলাদা পাত্রে ভোগটা সাজিয়ে নিয়ে ও দেবে। তো দিক যতটা যেভাবে পারছে করুক, আমি শুধু দূর থেকে তোমাদের জন্য ভিডিওটা করছি আর ওকে বলে বলে দিচ্ছিলাম। আর আজকের ব্লগটা বেশিরভাগটাই কিন্তু আমার নতুন ফোনের ক্যামেরাতে, বাকি শেষের দিকটা কিন্তু যেটা ছাদে গিয়ে দেখবে লাস্টের দিকে, সেটা আমার পুরনো ফোনে। দুরকম মিলিয়ে আছে আর কি। এখনও প্রচুর কিছু আমার আগের ফোনে আছে, সেখান থেকে কিছু ট্রান্সফার করতে হবে। তো এই যে এই সোনপাপড়িটা না, ও একদম সাইজ মতো বার করতে পারছিল না। আমিও দেখতে পাচ্ছিলাম যে ওটা কোনো সাইজ হয়ে সুন্দরভাবে সন্দেশের মতো বেরিয়ে আসবে পিসটা, সেটা সিস্টেমটা ছিল না ভালো মতো, যেটা হলদিরামের মধ্যে রয়েছে। তো এখন এই যে মনা এখন ঠাকুরকে একটু ধূপ দ্বীপ দেখিয়ে ভোগ দিয়ে দেবে। তো মানে ও যতটুকু পারবে সেই অনুযায়ী ওকে বললাম, সেইটুকুনি ও করছে। আর সন্ধ্যাবাতি কিন্তু আগে দেওয়া হয়ে গেছিলো, মানে সন্ধ্যাবেলায় যে প্রদীপগুলো দেওয়া হয় মানে প্রত্যেকটা দুয়ারে, সেগুলো দেওয়া হয়ে গেছিলো, সেগুলো সব মা দিয়ে দিয়েছে। বাকি এখন ডেকোরেশন করা হবে, প্লাস প্রত্যেকটা ভগবানের নামে যে প্রদীপ দান করা হয় সেইটা কিন্তু এখন মনা করবে। পাতা নিয়ে নেওয়া হয়েছে, সব ঘিয়ের প্রদীপ এগুলো। আর এই প্রদীপগুলো তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি মোর বাজার থেকে মানে মোর মার্কেট থেকে কিনে এনেছি। আর এই যে ফ্লোটিং লাইটসগুলো, এগুলোও কিন্তু এখন সাজানো হবে। মানে মোট কথা এখন সাজানোর পর্ব শুরু। তো আমি যদিও এত দেরি করি না, কিন্তু যেহেতু ওরা করছে বুঝতেই পারছো, সেজন্য একটু টাইমটা দেরি হয়ে যাচ্ছে আর কি। আর এই যে এক গাদা বাজি নিয়ে এসছে মোটামুটি ভালোই। তো আমি কিছুই করতে পারছি না, সব মনা করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি শুধু বসে আছি আর ভিডিও করছি। আর আজকে থেকে আমি আমার নতুন ফোনে সব শ্যুট করছি। তো জানি না এই ভিডিওটা মানে আমাকে মানে সব কিছু রেডি করে দিতে হয়তো একদিন দেরি হবে, একদিন কি দুদিন। তো চলো, এখন এই দিকটায় লাইটগুলো অফ রেখেছি, এখন শুধু এই লাইটগুলো জ্বলছে, এই যে এই লাইটগুলো। আর এমনই পরিস্থিতি হলো, দিওয়ালির দিনই আমি কিচ্ছু মানে করতে পারছি না। সাজানোগুলো করতে পারবো, দেখি ছাদে যাবো, ইচ্ছা আছে ছাদে গিয়ে কটা মোমবাতি সাজাবো, বাজি তো ফাটাবেই। তো সেই জন্য আমি কি করবো, সিম্পলের মধ্যে একটা জাস্ট কুর্তি পরে রয়েছি আর এরকমভাবে। আর এই যে ওরা ষষ্ঠী আগে ষষ্ঠী তো ষষ্ঠী না ষষ্ঠী, এরা নিচে বসে পড়েছে। এটাকে রেডি। তো প্রথমে ভাবছিলাম যে ঘরেই করব নাকি, মানে এই যে স্বস্তিক বানিয়ে যে দীপদানটা, কিন্তু এটা তুলসীতলায় করাটা বেশি ভালো আমার মনে হয়। তাই আমি বললাম তুই তুলসীতলাতেই স্বস্তিকটা বানা।
তো এই স্বস্তিকটা ও তুলসী তলাতেই বানালো। আর আমাদের উঠোনটা একটুখানি মানে নষ্ট হয়ে গেছে, তার জন্যই আর কি নতুন করে করা হবে, কিন্তু এখনও তো করা হয়নি, তার জন্যই। তো মিডিলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে তুলসী মঞ্চের মতো যে প্রদীপটা। তো আমি ওকে বললাম তো এইভাবে কিন্তু প্রতি বছর দীপদান করা হয় প্রত্যেক ভগবানের উদ্দেশ্যে, যেমন ধামেশ্বর মহাপ্রভুর নামে, তারপরে মহাদেবের নামে, মা কালীর নামে, মা গঙ্গার নামে, বজরংবলীর নামে, আমাদের গুরুদেব বলদেবের নামে। তো প্রত্যেক ভগবানের উদ্দেশ্যে কিন্তু এখানে প্রদীপ দেওয়া হয়, মা দুর্গার নামে। তো যাই হোক, সেটাই তোমাদের বললাম। তো এইভাবে প্রদীপগুলো এক এক করে নাম করে করে উলু দিয়ে মানে জোগাড় দিয়ে বসানো হয়। তো হয়ে গেল সাজানো মোটামুটি। এখনও আরও কটা দেবে, এখনও আরও 2টো না 3টে মনে হয় দেবে। আর আমি এখন রাত কটা বাজে, 1টা বাজে এডিট করছি। তো স্বাভাবিকভাবে একটা ঘুমের ভাব, একটা টায়ার্ডনেসের একটা সাউন্ড আসতেই পারে, সেটাই তোমাদের বললাম। আমি নিজে কথা বলছি এখন ঠিকই, মানে প্রচণ্ড ক্লান্তি আর ঘুম চোখে, সেজন্য পরে যখন এই কথাগুলো হয়তো আমি শুনবো এডিট করার পরে, তখন আমি নিজে কিন্তু শুনে অবাক হব, এতটা ক্লান্ত ছিলাম। তো যাই হোক, কিন্তু এখন এডিট না করলে পরে আর তোমাদের পরের দিন আগে আর ভিডিও দেওয়া যাবে না। তো সবাই মিলে প্রণাম করলো, আর এদিকে আমার হাজব্যান্ডও আসলো, ও প্রণাম করেছে। তো চলো দেখতে থাকো। এরপরে একটু সাজিয়ে নিই, আরও সাজানো বাকি আছে। সাজিয়ে নেওয়ার পরে চলে যাব ছাদে। ছাদে গিয়েও কিছু মানে পুরো ছাদটা সাজাবো, তারপরে বাজিগুলো ফাটানো হবে। কলে দেওয়া হয়েছে, এবার প্রত্যেকটা জায়গায়। ও বাথরুমে দৌড়ে দিয়েছিস, ওই দিকের একদম কোনায়, ওই বাড়ির 4 কোনায় 4টে দিতে হয়, একদম ওই কর্নারে চলে যাবি, ওই দিকে উত্তর পূর্ব কোনায়। এই দেখো, এটা হচ্ছে রান্নাঘরের লাইট লাগিয়েছি। রান্নাঘরে যেটা আগে ছিল না গোল্ডেন কালারে, ওটা তো সেই বাইরে দিয়ে দিয়েছি, কারণ ওটা আঠাটা নষ্ট হয়ে গেছে। এটা এমনি নর্মালটা লাগিয়েছে, সেই ওই রকম টাইপের না, এটা আলাদা। তো এই দিকটা পুরো গোল্ডেন হয়েছে, এই ঘরেও রান্নাঘরেও গোল্ডেন, আর স্টাডি রুমেও গোল্ডেন, সব পরপর সব গোল্ডেন লাইট, মানে এই লাইনটা জুড়ে, মানে আমাদের বাড়ির যে এই সাইডটা, মানে জানলাগুলোতে সব একই লাইট। আমাদের দেখাচ্ছি তারাও, এই যে এই দিক দিয়ে এখানে তো গোল্ডেন দিয়েছি, তারপরে এই যে এই সাইডেও গোল্ডেন রয়েছে, এই যে পরপর সব একই রকম। ফ্ল্যাশটা অফ করি, এই যে সব গোল্ডেন লাইট ওখানে দিয়েছিস, তাই তো? 4 কোনায় 4টে দিতে হয়। এই যে আমার ছেলের রাগ, মনা দিদি দিচ্ছে, মিষ্টু দিচ্ছে, আমি কেন দিতে পারবো না? তো আমি ওকে বললাম, বাবা তুমি ছোট, তুমি কেন এগুলো ধরবে? তো তাও ও দেবে, তো তার জন্য ওর হাত দিয়ে 2টো এখানে দেওয়া করা হলো আর কি। আর এই ক্যান্ডেলগুলো, টিলাইট ক্যান্ডেলগুলো এত ভালো না, মানে কি বলবো তোমাদের, মানে অনেকক্ষণ জ্বলে, এটা 2 ঘন্টারও ওপরে। মানে আমার হিসেব মনে নেই, সন্ধ্যাবেলায় দেওয়া হয়েছিল 7:30 পৌনে 8টার সময়। তো রাত্রি প্রায় 10:30 বাজে, তখনও দেখি যে সব সুন্দরভাবে জ্বলছে। ভাবলাম ছাদে যাব, ছাদে মনে হয় যাওয়া হবে না, কারণ ছাদে গিয়ে দেখতে হবে, বাজি ফাটাতে তো ছাদে যেতেই হবে, কিন্তু মনে হয় ক্যান্ডেল দিতে পারবো না। আমাদের ছাদে তো টুনি দেওয়া হয় না, কারণ টুনি দিই না, যেহেতু বাড়িতে কালার টালার করা নেই সেরকম বাইরের দিকটা, সেজন্য টুনি আর প্যান্ডেল করা থাকে, তো রাসের প্যান্ডেলটার জন্য আরও দেওয়া যায় না। তো এই যে এখন এখানে দেবো। দিয়ে দিলাম এখানে 2খানা। আর নতুন ক্যামেরা ভিডিও কেমন হচ্ছে? খুব সুন্দর লাগছে, কিন্তু তোমরাও বলবে। ও তো বলছে খুব সুন্দর, খুব ভালো, ওর পছন্দ হয়েছে, খুব সবার পছন্দ হয়েছে। এবার তোমরাও বলবে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। তো প্রত্যেকটা ঘরে টিলের ক্যান্ডেলগুলো জানলায় দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা ঘরে তো লাইট আমি লাগিয়েই দিয়েছিলাম। শুধু বাইরেটায় আরও একটা লাইট, আর মানে বারান্দার দিকে আর কিচেনে একটা লাইট লাগানো, মানে মোট 3টে লাইট লাগানো বাকি ছিল, যেগুলো সব নতুন লাগিয়ে দিয়েছে। নতুন যেগুলো এনেছে, নতুন 4টে এনেছে টোটাল। তো এখন এই যে 2 বোন মিলে সাজাচ্ছে। তো চলো সাজিয়ে নিই, তারপরে আরও মানে একটু পরে আবার শেয়ার করছি।
আর এই যে চলে এসেছি ছাদে, এবার ছাদে মোমবাতি দিয়ে দিচ্ছি, এগুলোই লম্বা মোমবাতিগুলো। আর ছাদে না সাজালে না মনটা মানে না, যেহেতু আমাদের বাড়িতে তো কোনো টুনি দেওয়া হয় না তোমাদের বললাম, তো সেই জন্য একেবারে অন্ধকার থাকলে ভালোও লাগবে না। তো সেই জন্যই এখন সাজিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাজি ফাটানো হবে, কিছুক্ষণ তো থাকবোই, ততক্ষণে যতটা জ্বলুক দেখতে হবে হাওয়াটা কতটা কি দিচ্ছে। প্রথমে তো আমি নিচে দিয়ে দিয়েছিলাম সব কটা বাতি, পরে দেখলাম যে না সবাই তো ওপরেই দিয়েছে, যে কজন দু একজন দিয়েছে ছাদে দেখলাম। তো তখন আমি ভাবলাম যে তাহলে ওপরেই দিয়ে দেখি কতটা কি হাওয়াতে নেবে না নেবে। তো ভগবানের ইচ্ছায় কোনো মোমবাতি নিভছিল না, হাওয়াতে এমনি মানে বাতিটা মানে দপদপ করছিল, কিন্তু একটাও নেভেনি। নিভেছে শেষের দিকে আর কি, কয়েকটা নিভে যাচ্ছিলো, সেগুলো আবার জ্বালিয়ে দিলাম, কিছুক্ষণের মধ্যে ওগুলো নর্মালি হয়ে গেল আর কি। তো তারপরে এই যে এখন বাজি ফাটানোর জন্য ওরা তো উৎপাত করছে কতক্ষণে বাজি ফাটাবে। আর এই দিওয়ালিতে কিন্তু বাড়ির প্রত্যেকটা কোণায় আলো দিতে হয়, মানে কোথাও কোনো কোণ যেন অন্ধকার না থাকে। আর ছাদে আসা থেকে যা ভিডিও সব কিন্তু আমার আগের ফোনেই মানে পুরনো ফোনেই মানে নিতে হলো। তো চলো এবারে বাজি ফাটানো যাক। আর এই ব্লগটা তো তোমরা দুদিন পরে পাচ্ছ, হয়তো ভাইফোঁটার দিন পাবে। তো তোমাদের সকলকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক এনজয় করো। আমার তো কোনো ফোঁটা নেই, মানে ভাইফোঁটা দেওয়া তো আমার মানে অনেক অনেক আগেই বন্ধ হয়ে গেছে, কি আর করা যাবে। আর বাচ্চারা এখন দেবে, ওরা আনন্দ করবে, ওদের আনন্দটাই আনন্দ। তো সেগুলো সব যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে এখন ইনি বাজি ফাটাবেন, তো তুবড়ি থেকে শুরু করে মানে খুব সুন্দর সুন্দর বাজিগুলো সব ফাটানো হলো, খুব আনন্দ হলো। তো ছোট্ট একটা ব্লগ দিওয়ালি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।